বার্সেলোনাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়ালের মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এই ম্যাচে বিতর্কিত এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বিতর্কিত গোলের মাধ্যমে এই জয়ে লা লিগা জেতার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল লস ব্লাঙ্কোসরা। গতকাল রাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোতে তখন ১-১ গোলের সমতা। ২৮ মিনিটে বার্সার কর্নার থেকে লামিন ইয়ামালের টোকা কোনো মতে ঠেকান মাদ্রিদ গোলকিপার অ্যান্ড্রে লুনিন। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি পুরোপুরি গোল লাইন পেরোনোর আগেই লুনিন ঠেকিয়েছেন কিনা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR প্রযুক্তির রায় মেনে গোল দেননি মাঠের রেফারি। এর পরিপ্রেক্ষিতেই কমেন্ট্রি বক্সে থাকা কমেন্টেটররাও লা লিগার গোল লাইন প্রযুক্তি না থাকা নিয়ে হতাশা প্রকাশ করেন। গোলটি পেলে যে বার্সাকে আর হারতে হয় না, এমন যুক্তিতে বিতর্কিত এই সেভ নিয়ে ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ম্যাচের শুরুতে ৬ মিনিটে রাফিনিয়ার কর্নার থেকে অ্যান্ড্রেস ক্রিশ্চিয়ানসেনের গোলের পর ১২ মিনিটে বার্সার বক্সে লুকাস ভাস্কেসকে সমন্বিত প্রচেষ্টায় ফাউল করেন পাও কুবারাসি ও জোয়াও কানসেলো। পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ভিনিসিয়াস। ক্রিশ্চিয়ানসেনের বদলি হয়ে মাঠে নামা ফার্মিন লোপেজ বার্সাকে গোল এনে দেন ৬৯ মিনিটে। পিছিয়ে পড়ার ৪ মিনিট বাদেই সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ৭৩ মিনিটে ভলিতে গোল করেন ভাস্কেস। রিয়ালকে জয়সূচক গোলটি এনে দেন বেলিংহাম। অ্যাডেড টাইমের ১ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে ভাস্কেজের মাপা ক্রস খুঁজে নিয়েছিল বেলিংহামের পা। ৯২ মিনিটে ইংল্যান্ডের এই তারকার গোলে ম্যাচ থেকে ২ পয়েন্ট তুলে নেওয়ার স্বাদ চূর্ণ হয় বার্সেলোনার। লা লিগার এই মৌসুমে মাদ্রিদের বাকি আর ৬ ম্যাচ। এই ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট তুলে নিতে পারলেই শিরোপা নিশ্চিত করবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে বার্সেলোনা এবার ট্রফি ছাড়াই মৌসুম শেষের অপেক্ষায়। এস এম তিহান, ডেস্ক রিপোর্ট, জাগরণী টিভি।